নমস্কার। ভূমিহীন প্রকল্পের যে ফর্ম ফিল আছে, তোমরা কীভাবে নিজেরাই সঠিক পদ্ধতিতে ফিল করবে, আজকের আমার এই ভিডিওটি যদি তোমরা কমপ্লিট ওয়াচ করো তাহলে আশা করি তোমাদের ফর্ম ফিল করার সময় কোনো অসুবিধা হবে না। তো উপরেই তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, এখানে লেখাই আছে। কিন্তু কোনারা দেখতে পাচ্ছ আবেদনপত্রের নাম্বার, যেই দুয়ারে সরকারে তোমরা এই ফর্মটি জমা করবে সেখান থেকে কিন্তু আবেদনপত্র নাম্বার দিয়ে দিবে ওরা। তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি বলা হয়েছে ইন ক্যাপিটাল লেটার। বন্ধুরা যা কিছু লিখবে সব কিন্তু বড় হাতের লিখবে। তো যে আবেদন করছে তার এখানে নাম দিয়ে দিও, তারপরে ব্লেস, তারপরে ব্লক, তারপরে পিন নাম্বার এখানে দিয়ে দিও। সাইডে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে দেখছো পুলিশ স্টেশন, তারপরে দেখছো পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট। সব কিছু বন্ধুরা সঠিকভাবে লেখার পর একটু যদি নিচে স্ক্রল করো, এই নিচে দেখবে ফাদার্স কিংবা হাজব্যান্ডের নাম, এখানে বন্ধুরা দিয়ে দিও তার নাম, তারপরে তার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর কর্নারে দেখতে পাচ্ছ 1/4/2026 অনুসারে তার জন্ম যত হয় তার এখানে দিয়ে দিও। লিখে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করো, মেল না ফিমেল যা হয় এখানে সিলেক্ট করে দিও। তারপরে দেখতে পাচ্ছ কাস্ট এসসি না এসটি যেটা হয় এখানে ফিল করে দিও। করার পর নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে এখানে বলা হচ্ছে বন্ধুরা যেই মোবাইল নাম্বারটি তোমার ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ আধার নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে দিও। তারপরে দেখছো ভোটার নাম্বার, এই ভোটার নাম্বার এখানে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর একটু যদি আবার নিচে স্ক্রল করো, নিচে তোমরা দেখবে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় নিচে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিও। তারপর দেখতে পাচ্ছ আইএফএসসি নাম্বার এখানে দিও। তো ব্যাঙ্ক নাম এখানে দিও, তারপর ব্রাঞ্চ বা কোন শাখায় তোমরা ব্যাঙ্কটি আছে সেই শাখার নাম এখানে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরি আছে সেটা এখানে সিলেক্ট করে দিও। সেভিং অ্যাকাউন্টস না ক্রেডিট অ্যাকাউন্ট এখানে তোমরা সিলেক্ট করে দিও। করে দেওয়ার পর আবার কর্নারে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক সংযুক্ত নথি, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে ফটোসহ ব্যাঙ্ক পাসবুক না বাতিল চেক, এই দুটো অপশনের মধ্যে যেটা হয় সেটা তোমরা ক্লিক করে দিও। করে দেওয়ার পর আবার যদি একটু যদি নিচে স্ক্রল করো, নিচে তোমরা দেখতে পারবে নমিনি ডিটেলস। বন্ধুরা এই যে তোমরা ফর্ম ফিল আপ করছো ভূমিহীন প্রকল্পের, এখানে কিন্তু তোমাদেরকে একটা নমিনি রাখতে হবে। তো আমি এখানে নমিনি, এখানে দেখতে পাচ্ছ নমিনি ডিটেলস, তো এখানে নমিনির নাম এখানে দিয়ে দিও। নমিনির নাম দেওয়ার পর বন্ধুরা আবেদনকারীর সাথে সম্পর্ক, যে আবেদন করছে তার সাথে কী সম্পর্ক নমিনির সেই এখানে দিয়ে দিও। দেওয়ার পর নমিনি ডেট অফ বার্থ এখানে দিও। শ্যাম বন্ধুরা 1/4/2026 যত বছর হচ্ছে বন্ধুরা তার ওই বছর এখানে লিখে দিও। লিখে দেওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ নমিনির কি 18 বছরের নিচে, যদি 18 বছর নিচে হয় তো এখানেই লিখবো, আর যদি না হয় তো এখানে লেখার কোনো দরকার নেই। নিচে তোমরা দেখতে পাবে ডেট, যে ডেটে তোমরা দিবে সেই ডেটটি এখানে লিখে দিও। তারপরে অ্যাপ্লিকেশনের সিগনেচার, যে আবেদন করছে তার সিগনেচার এখানে করে দিও। বাট যদি সিগনেচার না পায় তো এখানে টিপ দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর সব কিছু বন্ধু এখানে কমপ্লিট। আবার যদি নিচে 2 নম্বর ফর্মে আসো, এখানে দেখতে পাচ্ছ সংযোজনী মানে বন্ধুরা এখানে তোমাদের 2টা স্টেপ দিয়েছে, একটা হচ্ছে বন্ধুরা ইংলিশ, একটা হচ্ছে বেঙ্গলি। তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করো। আমি তোমাদেরকে বেঙ্গলিটা দেখাই দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, উপরে দেখতে পাচ্ছ আমি, এখানে আমি জায়গায় তোমাদের নাম দিয়ে দিও, পিতার নাম, স্বামীর নাম, গ্রাম, থানা, ব্লক, মিউনিসিপ্যালিটি। বন্ধুরা এটা তো তোমাদেরকে বলার কোনো দরকার নেই, তোমরা পাচ্ছ কী কী লেখা আছে, যা লেখা আছে বন্ধুরা তোমরা সঠিকভাবে এখানে ফিল করে দিও। করার পর আবার একটু নিচে স্ক্রল করবে, নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, অন্যান্য। তোমরা যদি বন্ধুরা এই প্রকল্পগুলি পেয়ে থাকো তাহলে এখানে ক্লিক করবে, যদি না পেয়ে থাকো তো ক্লিক করার কোনো দরকার নেই। স্থান এখানে লিখে দিও, তারপরে এখানে তারিখ লিখে দিও যেই তারিখে তোমরা জমা করবে। তারপরে সাম বন্ধুরা আবেদনকারীর স্বাক্ষর, আর যদি স্বাক্ষর না পায় তো টিপ সই এখানে দিয়ে দিও। দেওয়ার পর বন্ধুরা আর একটু নিচে আসবে 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্ম বন্ধুরা স্যাম, 2টা পার্টে এখানে বিভক্ত করা হয়েছে, আমি বেঙ্গলিটাই দেখা দিচ্ছি। স্যাম পদ্ধতি বন্ধুরা এখানে দেখছো আমি জানি যে অ্যাপ্লাই করছে তার নাম দিও, তার পিতার নাম, স্বামীর নাম, গ্রামের নাম, তারপরে ব্লক, তারপরে গ্রাম, সব কিছু বন্ধুরা সঠিকভাবে দেওয়ার পর বন্ধুরা একটু যদি নিচে স্ক্রল করো, বন্ধুরা
এই তথ্য বন্ধুরা ফিল করার কারণ কি বন্ধুরা, উপরে স্পষ্ট লিখে দিচ্ছে দেখো যে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইল তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করা অনুমতি। তুমি যে আধার নাম্বার দিচ্ছ সেই আধার নাম্বার বা মোবাইল নাম্বার সরকার যদি পরবর্তীকালে তোমাদের সেই মোবাইল নাম্বার ইউজ করতে চায় বা কার্ডের নাম্বার ইউজ করতে চায়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনুমতি দিচ্ছ, সেটা কিন্তু বন্ধুরা এখানে ফিল আপ করতে হচ্ছে। তারপরে বন্ধুরা আর একটু নিচে স্ক্রল করবে, এখানে দিয়ে দিবে তোমাদের আধার নাম্বার, তারপরে দিয়ে দিও আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, যে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দিও। তারপরে ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দিও। দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি, ভোটার কার্ডের আর আধার কার্ডের কপি কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিতে বলা হচ্ছে। তারপরে স্থান এখানে সেম লিখে দিও, তারপরে তারিখ এখানে বসায় দিয়ে দিও, তারপরে এখানে স্বাক্ষর করে দিও, স্বাক্ষর বা টিপ এখানে দিয়ে দিও। দিয়ে দেওয়ার পর আর একটু নিচে স্ক্রল করবে 3 নম্বর পেজে। 3 নম্বর পেজ বন্ধুরা দেখতে পাচ্ছ চেক লিস্ট। চেক লিস্ট মানে কি বন্ধুরা, তোমরা কী কী এখানে সিলেক্ট করলে বা কী কী ডকুমেন্টস দিলে সেই সম্বন্ধে কিন্তু বন্ধুরা এখানে চেক করতে বলা হচ্ছে। 1 নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা ভোটার আইডি আমরা দিয়েছি, তারপরে আধার কার্ড এটাও দিয়েছি, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক এটাও দিয়েছি, তারপরে মোবাইল নাম্বার লিঙ্কেড এটাও দিয়েছি, দেখতে পাচ্ছ সংযুক্ত সহ ঘোষণা এটাও আমরা দিয়েছি, আধার তথ্য এটাও আমরা দিয়েছি, পাসপোর্ট সাইজ ফটো এটাও আমরা দিয়েছি। তারপর কমপ্লিট করার পর বন্ধুরা নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছ অন্য কোনো নথি দয়া করে উল্লেখ করুন। তোমাদের যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে তাহলে এখানে উল্লেখ করে দিও, আদারওয়াইজ লাগবে না। তারপরে দেখতে পাচ্ছ ডেট, তারপরে দেখতে পাচ্ছ ক্যাম্পের অবস্থান, যেখানে ক্যাম্প বসেছে সেই জায়গার এখানে নাম দিয়ে দিও। তারপরে দেখতে পাচ্ছ নিচে কিন্তু বন্ধুরা এখানে তোমরা সিগনেচার করবে না, এখানে যিনি এই আবেদনটি গ্রহণ করবেন বা জমা নেবেন তার এখানে সিগনেচার হবেন, তোমাদের কিন্তু এখানে সিগনেচার হবে না। এইভাবে কিন্তু বন্ধুরা সঠিক পদ্ধতিতে বন্ধুরা তোমাদের ফিল করতে হবে। ফিল করা হয়ে গেলে বন্ধুরা তোমরা কি করবে, এই ফর্মটি তোমরা নিয়ে গিয়ে তোমাদের যেখানে দুয়ারে সরকার বসেছে সেই দুয়ারে সরকারে গিয়ে বন্ধুরা এইভাবে সঠিকভাবে জমা দিয়ে দিও। আশা করি বন্ধুরা তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকের জন্য বন্ধুরা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থাকো সবাই।